নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরপর দুটো নোটিশ জারি করেছে। তো এই নোটিশে কি কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্যে চলে যাব। এবং এই নোটিশ রিগার্ডিং তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন যে স্যার পিইটি পিএমটির জন্য ডেট কি পিছোতে পারে, সেই সব ব্যাপার একদম সম্পূর্ণ জেনুইনভাবে তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমরা এক এক করে সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। তো প্রথম যে নোটিশটা, যেটা তোমাদের দেখো করিগেন্ডাম নোটিশ, এই করিগেন্ডাম নোটিশে কি বলা হয়েছে আমি একদম শর্টে তোমাদের বলে দিচ্ছি। কাস্ট মডিফিকেশনের যে উইন্ডো তোমাদের ওপেন হয়েছিল 8ই ডিসেম্বর থেকে এক্সটেন্ড করে 21শে ডিসেম্বর করা হয়েছে। এবং এখানে বলছে ডিড নট রিফ্লেক্ট ইন দ্য ডেটাবেস ডিউরিং দ্য প্রিপারেশন অফ রেজাল্ট, অর্থাৎ যখন রেজাল্ট প্রিপারেশন হয়েছে তখন এই ডেটাবেসটাকে কিন্তু রিফ্লেক্ট করেনি, এবং যার ফলে কিছু একটা টেকনিক্যাল ইস্যুর জন্য 6জন ক্যান্ডিডেট যারা আদৌ কাট অফ ক্লিয়ার করতে পারেনি তাদেরকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং 14জন যে ডিজার্ভড ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে, যারা ডিজার্ভ করে এই মানে শর্টলিস্টেড হওয়ার জন্য, তাদেরকে শর্টলিস্টেড করতে পারেনি পিএমটি পিইটির জন্য। কিন্তু পরে পিআরবি সেটাকে রেকটিফাই করে, এবং রেকটিফাই করে 14জন ক্যান্ডিডেট যারা যোগ্য তাদেরকে শর্টলিস্টেড করা হয়েছে, এবং 6জন ক্যান্ডিডেট যারা মানে কাট অফ ক্লিয়ার করতেই পারেনি তাদেরকে ভুলবশত যাদেরকে ইনক্লুড করা হয়েছিল তাদেরকে এক্সক্লুড করা হয় লিস্ট থেকে, এবং তার তালিকা এখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যে এই 6জন ক্যান্ডিডেট তাদেরকে তালিকা থেকে এক্সক্লুড করা হয়েছে এবং ইনক্লুড করা হয়েছে এই 14জন ক্যান্ডিডেটকে, এই যে 14জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছে। এবার এখান থেকেই তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার পিএমটি পিইটি এর ফলে কি কোনো পিএমটি পিইটির যে ডেটটা সেই ডেটের কি কোনো পরিবর্তন হতে পারে? ঠিক আছে, এটা নিয়ে তোমাদের প্রশ্ন। আমি তার আগে তোমাদের লিস্টের ব্যাপারে চলে যাচ্ছি। আমি লিস্টের ব্যাপারটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, আগে ছিল 60,170 জন লিস্টে জায়গা করেছিল, সেখানে 14জন ক্যান্ডিডেট আরও ইনক্লুড হলো। ঠিক আছে, মানে 6জন ক্যান্ডিডেটকে এক্সক্লুড করে দেওয়া হলো, -6 হয়ে গেল, এরপরে 14জন ক্যান্ডিডেট আরও ঢুকলো, অর্থাৎ 60,178 জন ক্যান্ডিডেট এবার টোটাল যে ক্যান্ডিডেট তারা এখানে রয়েছে। ঠিক আছে, পিএমটি পিইটির জন্য। ওকে, আচ্ছা, এবার আমাদের পরের আর একটা যে নোটিশটা আছে সেটা হলো কেপি কনস্টেবলের, সেই নোটিশটা আমি তোমাদের দেখাই। তো এই নোটিশে কি বলা হয়েছে দেখে নাও। এই নোটিশে হচ্ছে যে তোমাদের অ্যান্সার কি জারি হয়েছে, যেটা তোমাদের 21শে ডিসেম্বর 2025 এই ডেটে যে এক্সাম হয়েছিল তার অ্যান্সার কি তোমাদের জারি হয়েছে। তোমাদের যদি অ্যান্সার কি মেলানোর পরে যদি তোমার মনে হয় যে কোনো প্রশ্ন ভুল আছে, কোনো প্রশ্নের উত্তরেও ভুল দেওয়া হয়েছে, তাহলে তোমার এর জন্য 7 দিন তোমাদের সময় দেওয়া হলো, তোমরা ক্লেম করতে পারবে। ঠিক আছে, ক্লেম করার জন্য কোনো ইমেল করতে পারবে না। নো ইমেল ইজ দিস রিগার্ড উইল বি এন্টারটেইনড, অর্থাৎ কোনো রকম তোমাদের ইমেল কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের একটি ফর্ম আছে, গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মে তোমাদের রেসপন্স রিগার্ডিং প্রভিশনাল অ্যান্সার কি, সেখান থেকে তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে, যে গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা ক্লেম করতে পারো সেই প্রশ্ন, যে প্রশ্নটা ভুল আছে এবং তার যে সঠিক অ্যান্সার এবং তার যে প্রুফ সেটা তোমাকে অবশ্যই তোমাদের দিতে হবে, দিয়ে সেই পিডিএফটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। ওকে, এই রিগার্ডিং যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের আলাদা ভিডিও প্রোভাইড করে দেবো। এবার মেন ব্যাপারে চলে আসছি, সেটা হলো তোমাদের পিএমটি পিএটি। দেখো, পিএমটি পিইটির জন্য যে ডেট তোমাদের ধার্য আছে সেটা হলো 8ই জানুয়ারি 2026। এখান থেকে 21শে জানুয়ারি পর্যন্ত তোমাদের পিএমটি পিইটি কিন্তু হবে, এটা কিন্তু কনফার্ম, যেহেতু পিআরবির অফিসিয়াল সাইটে এই ব্যাপারটা ক্লিয়ার করেই দেওয়া হয়েছে। তো এর জন্য অর্থাৎ যে করিগেন্ডাম যে নোটিশ জারি হয়েছে তার জন্য কিন্তু এর ওপর কোনো এফেক্ট কিন্তু পড়বে না। যে ডেট এখানে বলা হয়েছে সেই ডেটই কিন্তু থাকবে। যদি কিছু পরিবর্তন হয়, যদি কিছু তোমাদের মানে সংশোধনী যদি কিছু করা হয় বা ডেট যদি এক্সটেন্ড হয়, যদিও এর পসিবিলিটি নেই, সেটা কিন্তু পিআরবির সাইট থেকেই তোমরা পেয়ে যাবে। এই যে পিআরবি দেখতে পাচ্ছ, wbpulis.gov.in, এবং পিআরবির যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকেই তোমরা সেই ইনফরমেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের 8ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্তই তোমাদের পিএমটি পিইটি হবে। এবং এখানে আর একটা ব্যাপার বলে রাখি, 11 তারিখ, 12 তারিখ আর 18 তারিখ, এই 3টে ডেট বাদ দিয়ে, ওকে, এই 3টে ডেট কিন্তু তোমাদের পিএমটি পিইটি হবে না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম। আর একটা ব্যাপার নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন, সেটা হলো যে স্যার আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা পাচ্ছি না, আমরা কিভাবে চেক করব? দেখো, প্রথমত বলে রাখি, তোমরা
রিভাইজ রেজাল্ট রিটিন এক্সাম এই অপশানে যখন ক্লিক করে যখন তোমরা গেট ডিটেলস অপশানে ক্লিক করবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট স্টেট তোমাকে বসাতে হবে। এরপরে সার্চ রেজাল্ট অপশানে যখন তুমি ক্লিক করবে, তুমি রেজাল্টটা তোমরা চেক করতে পারো। এবার তুমি যদি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ভুলে যাও, সিম্পল প্রসেস, তোমাদের ম্যানুয়ালিভাবে চেক করতে হবে। মানে তুমি ধরো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা একেবারেই ভুলে গেছো, কোনো ডেটা নেই তোমার কাছে। প্রথম কথা, এটা চেক করা যায় তোমাদের SMS, কারণ তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখনও কিন্তু তোমাদের একটা মানে এক্সট্রা কিন্তু একটা ড্যাশবোর্ড ছিল, সেখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যারা ভুলে গেছে তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থের মাধ্যমেও তোমরা চেক করতে পারছিলে। এবার তোমরা ভালো করে একবার SMS-টা একবার চেক করে নাও, তোমাদের মোবাইলের SMS-টা ভালো করে একবার চেক করে নাও। যদি পেয়ে যাও তাহলে তো ভালো কথা, আর যদি না পাও তাহলে কি করতে হবে, তোমাদের ম্যানুয়ালি চেক করতে হবে। ম্যানুয়ালি কীভাবে চেক করবে? ম্যানুয়ালি চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে লিস্ট, এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, জেন্ডার এবং তোমার নাম, অর্থাৎ তোমার নাম এখানে কি করবে, এই যে সার্চ অপশান তোমরা পাবে PDF-এর, সেই সার্চ অপশানে তোমার নামটা যখনই তুমি টাইপ করবে তোমার নাম এখানে কিন্তু শো করবে। যেমন দেখো, আমি একজনের এখান থেকে আমি একটা নাম আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। যেমন এই একটা নাম আমি এখানে সার্চ করছি, দেখো এই যে আমি এখানে নামটা শুধু জাস্ট টাইপ করেছি, এখান থেকে হাইলাইট করে দিয়েছে। এরকম করেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো। এরপরে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটাও তোমরা পেয়ে যাবে এবং তোমার নাম লিস্টের মধ্যে আছে নাকি সেটাও তুমি ম্যানুয়ালিভাবে চেক করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।